إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وجاء في الحديث الصحيح قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم প্রশংসা মহান রব্বুল আলামিনের যিনি আজকে গুরুত্বপূর্ণ একটি দিবস জুমার দিবসে উপস্থিত হয়ে কিছু বলার এবং শ্রবণের তৌফিক দান করেছেন তাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত আদর্শবান রাসূলের প্রতি যার অনুসরণে আমাদের ইহকাল এবং পরকালীন জীবনের কল্যাণ নিহিত সেই রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র জুমার খুতবায় আপনাদের সামনে যে বিষয়ে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে রবিউল আউয়াল মাস, ঘটনা প্রবাহ ও আমাদের শিক্ষা। এই বিষয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মূল বিষয়ে যাওয়ার পূর্বে সংক্ষিপ্তভাবে আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আমাদের যে বছর, এ বছরে 12টি মাস যে তিনি সাজিয়েছেন, 12টি মাসের বিনিময়ে একটি বছর হয়। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে আমরা যে মাসে পদার্পণ করেছি, বর্তমানে যে মাসে অবস্থান করতেছি, সে রবিউল আউয়াল মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাসের একটি। প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস, অর্থাৎ আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম। যে মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় মাস। মুহররম মাসের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় রমাদানের সিয়ামের পরে। অনুরূপভাবে আপনারা জানেন মুহররম মাসে আশুরা সিয়াম রয়েছে, যে আশুরা সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের এক বছরের পাপ মোচন করেন। এই মুহররমের পরে সফর মাস রয়েছে। এই সফর মাসের বিশেষ কোনো মর্যাদা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি, বরং জাহিলি যুগের একটি খারাপ বিশ্বাস ছিল জাহিলি মাসকে তারা অর্থাৎ সফর মাসকে তারা কুলক্ষণে মাস, খারাপ মাস মনে করত।
এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে বলেছেন লা সাফারা, তথা সফর মাসের কুলক্ষণ বলতে কিছু নেই, খারাপে বলতে কিছু নেই। সুতরাং সফর মাসকে খারাপ হিসেবে আখ্যায়িত করা বা চিহ্নিত করা এগুলো যাবে না। এরপরে দ্বিতীয় যে মাসটি রয়েছে সে মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। সেই মাস সম্পর্কে আমরা কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে রয়েছে রবিউল আখির যে মাস রয়েছে, রবিউল আখির ও মাসেরও কোরআন এবং হাদিসে বিশেষ কোনো মর্যাদা ফজিলত হাদিসে সাব্যস্ত হয়নি। আপনার রবিউল আউয়াল, রবিউল সানি, এরপরে জামাতুল উলা রয়েছে, জামাতুল উখরা রয়েছে, এগুলো মাসের কোনো ফজিলত কোরআন এবং হাদিসে সাব্যস্ত হয়নি। এরপরে হচ্ছে রজব মাস, যে রজব মাসের ব্যাপারেও বিশুদ্ধভাবে কোরআন এবং হাদিসে কোনো ফজিলতের কথা সাব্যস্ত হয়নি। কিন্তু আমাদের সমাজে রজব মাসকে কেন্দ্র করে সবচেয়ে বেশি জাল হাদিস রচনা করা হয়েছে, জাল হাদিস বানানো হয়েছে রজব মাসকে কেন্দ্র করে। যেটা আপনারা জানেন, সবে মেরাজ যেটা বলা হয়, মেরাজ রজনীকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা প্রবাহ এবং হাদিস রচনা করা হয়েছে রজবকে কেন্দ্র করে। কিন্তু কোরআন এবং হাদিস থেকে বাস্তবিক পক্ষে আমরা রজব মাসের কোনো ফজিলতের কথা আমরা পাই না। রজবের পরে রয়েছে শাবান মাস, এই শাবান মাসের বিশেষ কোনো ফজিলতের কথা পাওয়া যায় না। যদিও একটি হাদিস পাওয়া যায়, ইবনে মাজাহ হাদিস, কিছু আলেম হাদিস থেকে হাসান বলেছেন, আবার কিছু আলেম হাদিস থেকে দুর্বল বলেছেন। কিন্তু মূল কথা হচ্ছে শাবান মাসের ফজিলত সংক্রান্ত কোন ইবাদত শরীয়তে বর্ণিত হয়নি। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করতেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। এছাড়াও শাবান মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে যেটা প্রচলন রয়েছে, শবে বারাতের যে বিষয়টা রয়েছে, শবে বারাতের ইবাদত সেটাও কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত নয়। তবে রাসূল থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই শাবান মাসের অর্ধপ্রাপ্তিতে অর্থাৎ অর্ধ দিবসে 15 তারিখের দিকে আল্লাহ সৃষ্টিজীবের দিকে দৃষ্টিপাত করেন। এরপর আল্লাহ সকলকে ক্ষমা করেন। দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করেন না। একজন হচ্ছে মুশরিক, যে শিরকের সাথে জড়িত, তাকে ক্ষমা করেন না। দ্বিতীয় নাম হচ্ছে মুশাহিদ, অর্থাৎ যে মুসলিম ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে তাকে আল্লাহ ক্ষমা করেন না। এছাড়া সকলকে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু এই ক্ষমা পাওয়ার জন্য বিশেষ কোনো আমল কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি। এরপরে শাবানের পরে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে আপনাদের রমাদান মাস। রমাদান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আপনাদের জানা রয়েছে, সেদিকে আর যাচ্ছি না। এই রমাদান মাসের পরে আপনার যে মাস রয়েছে, মুহররম মাসের পরে আপনার শাওয়াল মাস। শাওয়াল মাসের যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল পাওয়া যায় 6টি সিয়াম পালন, এছাড়া শাওয়াল মাসের বিশেষ কোনো আমল শরীয়তে বর্ণিত হয়নি। এরপরে শাওয়ালের পরে জিলকাদা রয়েছে, জিলহিজ্জা রয়েছে। জিলকাদ মাসেরও বিশেষ কোনো মর্যাদা বা আমলের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। জিলহজ এটা একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসের সাথে হজের বিধান সম্পর্কিত রয়েছে। এবং জিলহজ মাসের 9 তারিখে আরাফার সিয়াম রয়েছে, যে আরাফার সিয়ামের মাধ্যমে অতীত এবং ভবিষ্যতের 2 বছরের পাপ মোচন হয়। অনুরূপভাবে জিলহজ মাসের 10 তারিখ মুসলিমদের ঈদের দিন, অর্থাৎ কুরবানির মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। এ হচ্ছে 12 মাসের সংক্ষিপ্ত বর্ণনা। কোন মাসের ফজিলত হাদিসে সাব্যস্ত হয়েছে আর কোনটি সাব্যস্ত হয়নি এটি জানার চেষ্টা করলাম। এবার রবিউল আউয়াল মাস, যে মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ঘটনা প্রবাহের দিকে লক্ষ্য করে। এই রবিউল আউয়াল মাসে যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে অন্য কোনো মাসে এত বেশি ঘটনা সংঘটিত হয়নি। রবিউল আউয়াল মাস সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। যে বছর রাসূল বা যে মাসে রাসূল জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস। অনুরূপ ভাবে যে মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন সেটাও হচ্ছে রবিউল আউয়াল মাস, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেছেন। শুধু তাই নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের জন্য আল্লাহর আদেশ বাস্তবায়নের লক্ষ্যে মক্কা থেকে হিজরত করেছিলেন মদিনার বুকে। সেটা হয়েছিল এই রবিউল আউয়াল মাসে। তাহলে রবিউল আউয়াল মাসে গুরুত্বপূর্ণ 3টি ঘটনা। প্রথমটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম,
দ্বিতীয় যেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত, তৃতীয়টি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে আপনার এই রবিউল আউয়াল মাসে। সুতরাং এই মাসটি ঘটনা প্রবাহের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আবারও সতর্ক করে বলতেছি, এই তিনটার সাথে কোনো ইবাদত আমাদের শরীয়তে সম্পর্কিত নয়, কোনো ইবাদত এর সাথে সম্পর্কিত নয়, এটি মাথায় রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বারে জন্মগ্রহণ করেছিলেন সেই বিষয়ে সহিহুল মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবারের দিন সিয়াম পালন করেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফিহি, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমুন বুইসতু, আর এটা এমন একটি দিন সোমবার যেদিন আমার কাছে সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল করা হয়েছে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের সিয়াম পালন করতেন। তা আমরা যেটা দেখতে পাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সোমবারের দিন। এবার আসুন মাস নিয়ে একটু ওলামাদের মতামত জানার চেষ্টা করি। অধিকাংশ আলেমের মত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটা অধিকাংশ আলেমের মত। ঐতিহাসিক ইসলামের যারা ইতিহাস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন তাদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে মুহাম্মদ বিন ইসহাক। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন এবং সে বছরটি ছিল আমুল ফিল, অর্থাৎ হস্তি বাহিনীর বছর। আপনারা জানেন কোরআনে একটি সূরাতুল ফিল নামে একটি ঘটনা সূরার কথা উল্লেখ হয়েছে। আব্রাহা বাহিনী যে বছর মক্কা ধ্বংস করার জন্য এসেছিল সেই বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই কথা উল্লেখ করেছেন মুহাম্মদ বিন ইসহাক, ও একই কথা উল্লেখ করেছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি একই কথা উল্লেখ করেছেন। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে আরো যে মতগুলো বর্ণিত হয়েছে, রবিউল আউয়াল মাসের 9 তারিখের মত বর্ণিত হয়েছে, রবিউল আউয়ালের 10 তারিখের মত বর্ণিত হয়েছে, রবিউল আউয়াল মাসের 8 তারিখের মত বর্ণিত হয়েছে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এ নিয়ে কোনো মতানক্য নেই। দুই একজন ব্যক্তি ভিন্ন মত ব্যক্ত করলেও সেটা সঠিক নয়। বিশুদ্ধ মত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, কিন্তু রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ওলামাদের প্রায় 7 থেকে 8টি মত বর্ণিত হয়েছে রাসূলের জন্ম তারিখ নিয়ে। আমাদের সমাজে এটা সবচেয়ে প্রসিদ্ধ যেটা আমরা জানি সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। যদিও কিছু নির্ভরযোগ্য মুহাক্কিক ও গবেষক তারা দাবি করেছেন যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 9ই রবিউল আউয়াল। ইংরেজি ক্যালেন্ডার নিয়ে গবেষণা করে তারা এটাই প্রমাণ করেছেন রাসূলের জন্ম হচ্ছে 9ই রবিউল আউয়াল। তাহলে রাসূলের জন্ম তারিখ এটা নিয়ে মতানক্য রয়েছে। তাহলে একটা বিষয় চিন্তা করুন, যে তারিখে সংরক্ষিত ইসলামে, সেই তারিখটি ইবাদতের কারণ কিভাবে হতে পারে, ইবাদতের বস্তু কিভাবে হতে পারে? এটা কোশ্চেন কালো, এটা ইবাদতের কোন একটি বস্তু হতে পারে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তবে রবিউল আউয়ালের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে সুস্পষ্ট কিছু বর্ণনা পাওয়া যায় না। বিভিন্ন ওলামাদের বিভিন্ন মত পাওয়া যায়, যদিও অধিকাংশের মত হচ্ছে 12 রবিউল আউয়াল। তবে আপনারা রাহিকুল মাখতুম গ্রন্থের নাম শুনেছেন, এই রাহিকুল মাখতুম গ্রন্থে এটা সাব্যস্ত করেছেন যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল নয়। অনুরূপভাবে ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত আলিম ছিলেন, যে একটি বই লিখেছিলেন রাহমাতুল লিল আলামিন। তিনি প্রায় অনেক বড় তারিখ ইতিহাসের গ্রন্থ লিপিবদ্ধ করেছেন শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্র করে। এই রাহমাতুল লিল আলামিন গ্রন্থের লেখক তিনিও দাবি করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল নয়। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় রাসূলের জন্মের সময় নিয়ে। এবার আসুন, রাসূলের জন্মের সময়টা স্বাভাবিকভাবে আমাদের জন্য গুরুত্ব এই কারণে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবুয়াত এবং রিসালাতের যে সিলসিলা ছিল, সেই ধারাবাহিকতা ছিল, সেটার পূর্ণতা দান করেছেন। অর্থাৎ আমাদের নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী হবে না। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারাই নিজেকে নবী দাবি করবে, নিঃসন্দেহে তারা ভণ্ড, বাতিল, কাফের, মুরতাদ, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং আমাদের বাংলাদেশ সহকারে ভারত উপমহাদেশ সহ বিভিন্ন দেশে যে কাদিয়ানি ফিতনা রয়েছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে এবং তার অনুসারীরাও তাকে নবী দাবি করে, এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং কুফরি একটি আকীদা এবং মতবাদ। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা, রাসূলের জন্ম, এটা হচ্ছে উম্মত মুহাম্মাদের জন্য রহমত। এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে হেদায়েত দেখানোর, হেদায়েতের পথ দেখানোর জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জাতিকে, উম্মতকে সঠিক রাস্তায় পরিচালিত করতে পারেন, অনুরূপে ভুল রাস্তার ব্যাপারে সতর্ক করতে পারেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিশেষ রহমত, হচ্ছে আমাদের নবী এবং রাসূল প্রেরণ করা। তেমনটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে তেমনটি সাব্যস্ত হয়েছে। এখানে লক্ষণীয় আরো কিছু বিষয় রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় বিভিন্ন কিছু ঘটনা ঐতিহাসিকভাবে পাওয়া যায়, যদি এগুলো নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করবেন, সেই রাতে জিনরা হৈ হুল্লা, চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। অনুরূপ ভাবে যারা অগ্নি পূজারী ছিল, আপনার রোমান, বর্তমানে ইরান তৎকালীন সময় অগ্নি পূজারী, তাদের দীর্ঘদিনের আগুন নিভে গেছিল, এটাও বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত নয়। তৎকালীন পারস্যের যে সম্রাট ছিলেন আনোয়ার শাহ, তার 40 বছরের রাজত্ব, সেই রাজত্বে তার যে বিশাল প্রাসাদ ছিল, সেই প্রাসাদ প্রকম্পিত হয়েছিল এবং তার প্রায় 14টির মতো বারান্দা ভেঙে পড়েছিল। এরকম বিভিন্ন কথা ঐতিহাসিক ভাবে বর্ণনা করা হলেও এগুলো বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত নয়, বরং স্বাভাবিকভাবে যেটা সাব্যস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা তিনি বলতেছেন, রাসূলকে যখন আমি জন্ম দিলাম, তখন আমি দেখতে পেলাম আমার ভিতর থেকে একটি আলো বের হলো, যে আলোর দ্বারা রোমান যে আপনার রয়েছে কিসরা অঞ্চলের প্রাসাদ আলোকিত হয়ে গেল। এই কথাটা বিভিন্ন সূত্রে সাব্যস্ত হয়েছে, এর ছাড়া বেশি কিছু রাসূলের জন্মের ব্যাপারে জানা যায় না। আমরা যেটা সংক্ষিপ্তভাবে বললাম, রবিউল আউয়াল মাসের প্রথম যে গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর রাসূলের জন্মের মাধ্যমে রিসালাতের পূর্ণতা লাভ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে আমাদের প্রতি আল্লাহর দয়ার প্রকাশ ঘটেছে। এরপরে দেখুন, দ্বিতীয় নাম্বার যে ঘটনা, এটা রবিউল আউয়াল মাসের এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে হিজরতের ঘটনা। কারণ আপনারা জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13টি বছর মক্কার বুকে তাওহীদের দাওয়াত প্রচার প্রসারের চেষ্টা করলেন। একের পর এক জুলুম নির্যাতনের শিকার হতেই আছেন। এদিকে রাসূলকে সবচেয়ে যিনি সাপোর্ট দিতেন, তার চাচা আবু তালিব তিনি মৃত্যুবরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়ভাজন ব্যক্তি, যাকে সহযোগিতা রাসূলকে বেশি সহযোগিতা করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মৃত্যুবরণ করলেন। এই আবু তালেবের মৃত্যু, রাসূলের আপন স্ত্রী খাদিজার মৃত্যুতে রাসূল শোকাহত হয়ে পড়লেন, বিপদে পড়ে গেলেন। বিভিন্ন চারদিক থেকে আক্রমণ আসতে লাগলো। এই সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজ সংঘটিত করলেন। এরপরেও দেখালো যে মক্কাতে বিভিন্ন জুলুম নির্যাতন বাড়তেই আছে। রাসূল সাহাবাদেরকে ঘোষণা দিলেন, তোমরা হিজরত করো। ইসলামের সর্বপ্রথম হিজরত সংঘটিত হয়েছিল হাবাসার বুকে। বর্তমানে যে ইউথিওপিয়া রয়েছে, এই ইউথিওপিয়া অঞ্চলে মুসলিমরা সর্বপ্রথম হিজরত করেছিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দেওয়া হলো। রাসূলকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছিল মুহররম মাসে। রাসূলকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছিল মুহররম মাসে। রাসূল যখন মুহররম মাসে হিজরতের অনুমতি পেলেন, এরপরে প্রস্তুতি গ্রহণ করে বিভিন্ন প্রস্তুতি, যে লম্বা ঘটনা বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে, সেই লম্বা ঘটনার দিকে যাচ্ছে না।
রাসূলের অনুমতি পাওয়ার পরে আবু বকরের কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাহন কিনে রেখেছিলেন, তার কাছে রাসূল বাহন কিনলেন। বাহন কেনার পরে আব্দুল্লাহ বিন উরাইক একজন ইহুদি ছিল, যে ইহুদির সাথে চুক্তিবদ্ধ হলেন যে রাসূলদেরকে রাস্তা দেখায়ে মদিনার বুকে নিয়ে যাবে। এই আব্দুল্লাহ বিন উরাইকের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনার পথে যাত্রা শুরু করেছিলেন, সেই দিনটি ছিল রবিউল আউয়াল মাসের 1 তারিখ। অর্থাৎ রবিউল আউয়াল মাসের 1 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে মদিনার বুকে যাত্রা শুরু করেছিলেন। দীর্ঘ 12 দিন যাত্রা করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মদিনার বুকে তিনি পৌঁছেছিলেন। রাসূল মদিনাতে যেদিন পৌঁছেছিলেন সেই তারিখটি ছিল 12ই রবিউল আউয়াল। এ নিয়েও ঐতিহাসিকদের মাঝে তেমন কোনো মতলব নেই। এই হিজরতের ঘটনাটি হচ্ছে মুসলিমদের জন্য সবচেয়ে একদিক দিয়ে হৃদয় বিদারক ঘটনা, অপর দিক দিয়ে আনন্দের ঘটনা। কারণ হিজরতের মাধ্যমে দিনে ইসলামের পূর্ণতা সাধিত হয়েছিল, হিজরতের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছিল, হিজরতের মাধ্যমে মুসলিমরা একটি স্বতন্ত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এই হিজরতের মাধ্যমে হক এবং বাতিলের ফারাক পার্থক্যটা সুস্পষ্ট হয়েছিল। এই করে তৎকালীন মক্কার কুরাইশরা শত চেষ্টা করেছে যাতে হিজরতকে বাধা দেওয়া যায়, কিন্তু তারা এটা পারেননি। এই হিজরতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি অঞ্চলের নেতা হিসেবে পরিগণিত হলেন, তিনি নেতা হিসেবে চিহ্নিত হলেন। এরপরে শরীয়তের যত আহকাম রয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত এবং শাস্তি বিচার ব্যবস্থা, এই সব কিছু নাজিল হয়েছে আপনার মদিনার বুকে। এই ইসলামী বিধিবিধানগুলো নাজিল হয়েছে। সুতরাং হিজরতটা ছিল মুসলিমদের জন্য সবচেয়ে টার্নিং এবং গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই কারণে দেখুন আমাদের যে ক্যালেন্ডারের নাম হচ্ছে হিজরি ক্যালেন্ডার। আরবি যে ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডারকে বলা হয় হিজরি ক্যালেন্ডার। এরও প্রেক্ষাপট রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফত কাল, অর্থাৎ রাসূলের হিজরতের 17 বছর পর। রাসূলের হিজরতের 17 বছর পর্যন্ত মুসলিমদের স্বতন্ত্র কোনো ক্যালেন্ডার ছিল না। মুসলিমদের নিজস্ব ক্যালেন্ডার না থাকায় বিভিন্ন জন বিভিন্ন ক্যালেন্ডার ব্যবহার করতেন, বা গুরুত্বপূর্ণ যে ঘটনা সংঘটিত হতো সেখান থেকে তাদের ক্যালেন্ডার শুরু হতো। যেমন আমরা বললাম রাসূলের জন্ম হয়েছে কখন? হস্তি বাহিনীর বছর, হাতির ঘটনার বছর রাসূলের জন্ম হয়েছে। এরকম বড় বড় যে ঘটনাগুলো ঘটতো তখন বলা হতো ওই ঘটনার 2 বছর পরে, ওই ঘটনার 3 বছর আগে এরকম হয়েছে। এইভাবে উল্লেখ করা ছিল। মুসলিমদের স্বতন্ত্র কোনো ক্যালেন্ডার দিন পঞ্জিকা ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা অধিষ্ঠিত হলেন, বিভিন্ন অঞ্চলে তিনি চিঠি প্রেরণ করতেন। তৎকালীন সময় আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রস্তাব দিলেন, আপনি আমাদের কাছে পত্র লেখেন, কিন্তু পত্রে কোনো তারিখ লেখা থাকে না। আর তারিখ না লেখা থাকার কারণে কোনটা আগে কোনটা পরে বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হই। সুতরাং আপনি মুসলিমদের নিয়ে পরামর্শ করে একটি ক্যালেন্ডার প্রণয়ন করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই পরামর্শ ক্রমে সাহাবাদের নিয়ে বৈঠক ডাকলেন। বৈঠকে প্রস্তাব আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখন থেকে বা আমরা কোন দিন থেকে আরবি ক্যালেন্ডারের সূচনা করতে পারি। কারো কারো প্রস্তাব ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, আবার কারো প্রস্তাব ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু থেকে ক্যালেন্ডার সূচিত হোক। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এটা হচ্ছে মুসলিম জাতির জন্য একটি দুঃখের সময়, সুতরাং এটাকে কেন্দ্র করে ক্যালেন্ডার হতে পারে না, বরং আমরা হিজরত থেকে ক্যালেন্ডার শুরু করি। যে হিজরতটা হচ্ছে মুসলিমদের জন্য একটি টার্নিং পয়েন্ট, এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। হক এবং বাতিলের পার্থক্য সাধিত হয়েছে হিজরতের মাধ্যমে। এই 17 হিজরি অর্থাৎ হিজরতের 17 বছর পরে যে আরবি ক্যালেন্ডার, এই হিজরি ক্যালেন্ডার প্রণয়ন করা হলো। আর যেটা স্থান পেল হিজরত থেকে সেই ক্যালেন্ডারটা প্রণয়ন করা হলো। কোন মাস দিয়ে বছর শুরু হবে? মুহররম, সফর, রবিউল আউয়াল, জিলহজ, রমাজান, এই 12 মাসের কোন মাস দিয়ে বছর সূচনা করা হবে এ নিয়েও সাহাবাদের মাঝে পরামর্শ হলো। পরামর্শ ক্রমে যেটা সিদ্ধান্ত হলো সেটা মুহররম মাস।
কারণ মুহররম মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত অনুমতি দেওয়া হয়েছে এবং মুহররম মাসে তিনি হিজরতের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। দেখে মুহররম হচ্ছে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস। সুতরাং হিজরতটি মুসলিমদের কাছে, সাহাবাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ার কারণে, হিজরতটি মুসলিমদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ার কারণে তারা হিজরি সাল দিয়ে ক্যালেন্ডার প্রণয়ন করেছেন। এই রবিউল আউয়াল মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে সেই হিজরতের ঘটনা। আপনারা জানেন সেই হিজরত করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বাধার সম্মুখীন হয়েছেন। গোপনে তিনি মক্কা থেকে বেরিয়ে গেলেন। মক্কা থেকে বেরিয়ে যে মক্কার অনতি দূরে তিনি একটি পাহাড়ে 3 দিন পাহাড়ের গুহাতে 3 দিন অবস্থান করেছিলেন, আত্মগোপন করেছিলেন। 3 দিন আত্মগোপন করে থাকার পরে 4th দিন তিনি সেই গুহা থেকে যাত্রা শুরু করেছিলেন। উল্টা পথে যাত্রা করেছিলেন, মদিনার পথে নয়, অর্থাৎ সোজা পথ না ধরে উল্টা পথ দিয়ে ঘুরে তিনি যাত্রা করেছিলেন, যাতে করে কাফেররা সহজে চিনতে না পারে। কিন্তু তারও মধ্যে একজন সাহাবা, একজন তৎকালীন সময়ের কাফের, পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন। তার কাছে সংবাদ পৌঁছলো যে একটি কাফেলা সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে, আমার মনে হয় সেটা মুহাম্মদ এবং তার বাহিনী। তাকে গ্রেফতার করতে পারলে অনেকগুলো অনেকগুলো উট অর্জন করতে পারবে। এই ঘটনা শুনে সেই সাহাবী তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। তৎকালীন সময় ইসলাম গ্রহণ না করা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতারের ইচ্ছা পোষণ করলেন। কিন্তু দেখা গেল তিনি যেখানে যাচ্ছেন একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন। সকল বাধাকে উপেক্ষা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। যখনই পৌঁছে গেলেন রাসূল বদদোয়া করলেন। বদদোয়া করা মাত্রই তার ঘোড়ার পা মাটির নিচে দেবে গেল। মাটির নিচে দেবে যাওয়ার মাধ্যমে তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা চাইলেন। রাসূল নিরাপত্তা পত্র দিলেন এবং সে ফেরত চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া আর কোনো বাধার সম্মুখীন হননি। তিনি নিরাপদে মদিনার বুকে পৌঁছেছিলেন। মদিনার বুকে পৌঁছে তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং মদিনার বুকে পৌঁছার পরে জিহাদ ফরজ হয়েছিল এবং প্রথম জিহাদ সংগঠিত বদরের জিহাদ, যে বদরের জিহাদের মাধ্যমেও দেখা গেছে যত কাফের বড় বড় নেতা ছিল সকল নেতার পদস্খলন ঘটেছিল সেই বদর যুদ্ধে। এইভাবে মুসলিমরা শক্তিশালী হয়ে উঠেছিল এই হিজরতের মাধ্যমে। আর যে হিজরতের ঘটনা সংঘটিত হয়েছে এই রবিউল আউয়াল মাসে। এরপরে দেখুন তৃতীয় নাম্বার যে গুরুত্বপূর্ণ ঘটনা রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়েছে সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা, যেটা মুসলিমদের জন্য সবচেয়ে হৃদয় বিদারক এবং দুঃখের ঘটনা। রাসূলের মৃত্যু স্বাভাবিক কোনো ব্যক্তির মৃত্যু নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু অন্যান্য নবীর মতো মৃত্যু নয়। কারণ নবীর মৃত্যু তার মানে আসমান থেকে আমাদের যে সংবাদ আসার একটি মাধ্যম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিতেন, নবীর মাধ্যমে সেই রাস্তা একেবারে বন্ধ হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে। রাসূল মৃত্যুবরণ করেছিলেন হিজরতের 11 বছর পরে এই রবিউল আউয়াল মাসে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়ালের যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনাটি হচ্ছে মুসলিমদের জন্য সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে উল্লেখ করেছেন। দেখো, যদি কোনো মুসলিমের কোনো বিপদের দিন চলে আসে, কোনো মুসলিমের যদি কোনো বিপদ চলে আসে, সে যেন আমার মৃত্যুর কথা স্মরণ করে। আমার মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে তার বিপদটি হালকা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবাহাতুকুম মুসিবা, যখন তোমাদের কেউ বিপদগ্রস্ত হবে ফালয়াযকুর মাসাবাহু বি, সে যেন স্মরণ করে আমার মৃত্যুর ঘটনাকে। ফাইনহা আযাবুল মাসাইব, নিশ্চয় আমার মৃত্যুটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। মুসলিমদের জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে আমার মৃত্যু। সুতরাং আমার মৃত্যুর কথা স্মরণ করে তার দুনিয়াবী যে বিপদগুলো আসবে সেই বিপদে সে যেন সান্ত্বনা গ্রহণ করে।
যে হাদিসটি ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে। আল-বানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা এটা আসলে উম্মতের জন্য অত্যন্ত কষ্টের ঘটনা। রাসূলের মৃত্যুর পরে সাহাবাদের অবস্থা এত কঠিন হয়েছিল, অনেক সাহাবা বিশ্বাস করতে পারেননি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন। এমন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে তরবারি হাতে নিয়ে মসজিদে নববীতে ঘোষণা দিচ্ছেন, যে বলবে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে আমি তার গর্দান উড়িয়ে দিব, এইভাবে তিনি ঘোষণা দিচ্ছেন। এমন তো অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ পৌঁছলো রাসূল মৃত্যুবরণ করেছেন। তিনি মক্কা থেকে দূরবর্তী অঞ্চল সুন্নাহ নামক অঞ্চলে বসবাস করছিলেন। তিনি আসলেন, আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কাপড় সরালেন, কাপড় সরে চুমু দিলেন, চুমু দিয়ে বললেন তিবতা হাইয়ান ওয়া মাইতান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি জীবিত মৃত সকল অবস্থায় কল্যাণময় হন। এরপরে তিনি উমরকে বসতে বললেন, উমর বসে পড়লেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিয়েছিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মদ কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। যে মুহাম্মাদের পূজারী ছিলে সে শুনে রাখো মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, আর তার পূজা করতে পারবে না, ইবাদত করতে পারবে না। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখে ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করবেন না। সুতরাং ইবাদত পাওয়ার হকদার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত পাওয়ার হকদার নন, এই কথা বললেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়াত পাঠ করলেন, আফা ইম্মা তাও কুতিলা আনকালাবতু আলা আকাবিকুম, যদি রাসূল মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তোমরা কি আবার তোমাদের পশ্চাতে ফেরত যাবে, অর্থাৎ তোমরা কি আবার কাফের হয়ে যাবে। এই আয়াতের মাধ্যমে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝাতে চাইলেন রাসূল মৃত্যুবরণ করেছেন। সাহাবারা এটা বুঝতে পারার পরে কান্না শুরু করে দিলেন। রাসূলের মৃত্যুর কথা স্মরণ করে শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মৃত্যুর হৃদয় বিতরক ঘটনা বর্ণনা করতে যে বলছেন, রাসূলকে আমরা দাফন করলাম, দাফন করার পরেও আমরা অন্তরের দিক থেকে মেনে নিতে পারছি না যে রাসূল আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, রাসূলকে আমরা দাফন করে এসেছি, এটা আমরা মেনে নিতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সেই মৃত্যুর কথা স্মরণ করতে গিয়ে বলতে উপমা দিতে যে বলছেন, রাসূলের মৃত্যুর কারণে মুসলিমদের অবস্থা এমন হলো যে অত্যন্ত ঠান্ডার রাতে, শীতের সময়, প্রচন্ড বৃষ্টিতে আস্থানা খুঁজে পাই না, তার নিরাপত্তার জায়গা খুঁজে পাই না। অনুরূপে মুসলিমদের অবস্থা তেমনই হলো। এতই বিপদে তারা পড়লেন, হতবিহ্বলিত হয়ে পড়লেন, কি করবেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এই কঠিন অবস্থার মুখোমুখি হয়েছিলেন রাসূলের সাহাবাগণ। ছোট উম্মত মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় বিপদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। রাসূলের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা দেখতে গেলেন, উম্মে আইমানকে দেখতে গেলেন। যে দেখছেন যে উম্মে আইমান তিনি কান্না করতেছেন মুসলিমের ঘটনা। উম্মে আইমানকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার আপনি কাঁদছেন কেন? আপনি কি জানেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি নিয়ামত লাভ করবে, এটাকে আপনি জানেন না, তবুও কাঁদছেন কেন? উম্মে আইমান চমৎকার একটি কথা বলেছিলেন, দেখো রাসূল আল্লাহর কাছে নিয়ামত পাবে এটা আমার জানা রয়েছে, রাসূলের কষ্টের কারণে আমি কাঁদছি না, বা রাসূল কি অবস্থায় আছে এই কারণে কাঁদছি না, কিন্তু আমি এই কারণে কাঁদতেছি যে আসমান থেকে আমাদের কাছে যে সংবাদ আসার রাস্তা ছিল সেই রাস্তা বন্ধ হয়ে গেল, আমরা আর আসমান থেকে কোনো সংবাদ পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আসমান থেকে আর কোনো ওয়াহী নাযিল করবেন না, ওয়াহীর বিচ্ছিন্নতার কারণে আমি কাঁদতেছি। এই কথা শুনে আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও কান্না শুরু করলেন। সুতরাং মুসলিমদের জন্য হৃদয় বিতরক যে ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, সেই মৃত্যুটাও ঘটেছে এই রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। এমনকি রাসূলের মৃত্যুটাও হয়েছিল সোমবারে। রাসূল মৃত্যুবরণ করেছিলেন রবিউল আউয়াল মাসের সোমবারে। তাহলে একটি বিষয় দেখুন, রাসূলের জন্ম হলো সোমবার, মৃত্যু হলো সোমবার, এবং ঐতিহাসিক উল্লেখ করেছেন অধিকাংশের মত রাসূলের মৃত্যুর যে তারিখটি ছিল সেই তারিখটিও ছিল 12 রবিউল আউয়াল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটির সাথে আরেকটিকে মিলিয়ে দিয়েছেন যাতে করে এটার দ্বারা কোনো জাতি পদস্খলিত না হয়,
রসুল এর জন্ম মৃত্যুকে কেন্দ্র করে কারো পদস্খলন না ঘটে, এটাকে কেন্দ্র করেই হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মের তারিখ, জন্মের বার, মৃত্যুর বার এগুলোকে মিলিয়ে দিয়েছেন। সুতরাং যেটা বলতে যাচ্ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে সোমবারের দিন এবং রাসূলের মৃত্যু হয়েছে 12 রবিউল আউয়াল। এটা হচ্ছে এই তিনটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রবিউল আউয়াল মাসের গুরুত্বপূর্ণ ঘটনা। এবার আসুন সংক্ষিপ্ত কয়েকটি কথা আমরা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে যে ঘটনাগুলো ঘটে থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাউলিদুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করা। রাসূলের জন্ম জীবন উদযাপন করা হয়ে থাকে, শুধু তাই নয়, আপনারা বিভিন্ন জায়গাতে সাইনবোর্ডে লেখা দেখবেন সাইয়্যিদুল আয়াত। যত ঈদ আছে, যত উৎসব আছে, সকল উৎসবের মূল হচ্ছে নেতা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঈদ উদযাপন করার। এটা আমাদের সমাজে প্রচলন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলের জন্মদিন পালন করি কেন? রাসূলের ভালোবাসা প্রকাশের জন্য। আমরা রাসূলকে বেশি ভালোবেসেছি না আমাদের সাহাবাগণ যারা ছিলেন রাসূলের সাহাবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলকে বেশি ভালোবেসেছেন। নিঃসন্দেহে আবু বকর তিনি রাসূলকে বেশি ভালোবেসেছেন, তিনি উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তিনি কি রাসূলের জন্মদিবস পালন করেছেন? পশ্চিম কালেও না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এমনকি শ্রেষ্ঠ তিন যুগ আল্লাহ বলেছে খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযী ইয়ালুনাহু সুম্মা আল্লাযী ইয়ালুনাহু সুম্মা আল্লাযী ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ আমার যুগ, সাহাবাদের যুগ, এরপর উত্তম যুগ তাবিঈদের যুগ, এরপর উত্তম যুগ তাবিঈদের যুগ। অর্থাৎ প্রথম 3 শতাব্দী সেটা ছিল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম যুগ। সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করা হয়নি। পরবর্তীতে এসে সপ্তম শতকের দিকে এসে ফাতিমীয়দের প্রতি অর্থাৎ ফাতেমি যে শাসন ব্যবস্থা ছিল, শিয়া অধ্যুষিত শাসন ব্যবস্থা, তাদের মাধ্যমে এই ঈদে মিলাদুন নবী উদযাপন শুরু হয়েছিল। লম্বা ইতিহাসের দিকে যাচ্ছি না, শুধুমাত্র সংক্ষিপ্ত বলতে যাচ্ছি। সুতরাং ঈদে মিলাদুন নবী উদযাপন করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, সাহাবাদের আদর্শ নয়, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গের আদর্শ নয়। সুতরাং অবশ্যই সেটা বর্জন করতে হবে। একবার একটু চিন্তা করুন, রাসূলের জন্ম এটা মুসলিমদের কাছে, সাহাবাদের কাছে তেমন বিশেষ গুরুত্বের কোনো ঘটনা ছিল না। এমন রাসূলের গুরুত্বপূর্ণ ঘটনা তারা মনে না করার কারণে ক্যালেন্ডার প্রণয়নের সময় কিন্তু রাসূলের জন্ম তারিখকে নিয়ে এসে তারা ক্যালেন্ডার প্রণয়ন করেননি। বরং সাহাবাদের কাছে যেটা বিশেষ স্মরণীয় ছিল সেটা হিজরতের ঘটনা, আর সবচেয়ে কষ্টের যেটা ছিল সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা। তাহলে যে বিষয়টা হচ্ছে মিলাদ উদযাপন করা, রাসূলের জন্মদিন উদযাপন করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, সাহাবাগণ করেননি, তাবিঈগণ করেননি, এমনকি 4 মাযহাবের যে বিজ্ঞ আলেমগণ রয়েছে, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, কেউ এই মিলাদ উদযাপন করেননি এবং এর পক্ষে ফতোয়া দেননি। বরং বড় বড় সকল আলেমের মতে এই মিলাদ উদযাপন করা হারাম, যেটা কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি। আরেকটি বিষয় লক্ষ্য করুন, যে দিনে রাসূলের মৃত্যু হলো সেই দিন আবার আপনি রাসূলের আনন্দ উদযাপন করছেন। এখন আপনি মৃত্যুর কারণে খুশি হলেন না রাসূলের জন্মের কারণে আনন্দিত হচ্ছেন, কোনটা এটা নির্ণয় করাও কঠিন। এই কারণেও একটি গুরুত্বপূর্ণ বিষয় না, রাসূলের মৃত্যু দিবস উদযাপন করা যেমন হারাম, অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করাও হারাম। অনুরূপভাবে আপনারা জানেন আমাদের দেশে 25শে ডিসেম্বরকে বড়দিন উদযাপন করা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস উদযাপন করে 25শে ডিসেম্বর। সুতরাং আপনি যখন রাসূলের জন্মদিন পালন করছেন, এটার মাধ্যমে খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করছেন, আর শরীয়তে বেধর্মী সাদৃশ্যতা অবলম্বন নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং তাদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না, রাসূলের ঈদে মিলাদুন নবী উদযাপন করা যাবে না, অবশ্যই এটা বর্জন করতে হবে। আল্লাহ বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন আমল করলো
যার আদেশ আমাদের নেই তার আমলটা হবে প্রত্যাখ্যাত। অনুরূপ হচ্ছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের ধর্মের মাঝে নতুন কিছু আবিষ্কার করবে যার আদেশ আমরা দেইনি সেটা হবে প্রত্যাখ্যাত। আমরা প্রত্যেক খুতবাতে, জুমার খুতবাতে আমরা খুতবা পাঠ করতে গিয়ে বলি কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতে হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নয়। সুতরাং ঈদে মিলাদুন নবী উদযাপন করা এটা পশ্চিমকালে মুসলিমদের আদর্শ হতে পারে না, এটা শিয়াদের দ্বারা আমাদের সমাজে সংগঠিত হয়েছে, শিয়াদের মাধ্যমে আমাদের সমাজে এগুলো অনুপ্রবেশ ঘটেছে। এর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই কেন্দ্রিক আরো লম্বা আলোচনা রয়েছে, সময় সংক্ষিপ্ততার কারণে সে লম্বা আলোচনার দিকে যাচ্ছে না। আপনারা এই সংক্রান্ত কিছু বই পড়বেন, এমনকি আমি একটা লেখা লিখেছি গত কালকে পরশুদিন আমাদের ফেসবুক থেকে প্রচার করা হয়েছে, জমিয়ত সুবহানী আহলে হাদিস বাংলাদেশের ফেসবুক থেকে, সেখানে আপনারা পড়তে পারেন। এই মিলাদ উদযাপন করার ইতিহাস এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে ওখানে দীর্ঘ আলোচনা রয়েছে। এছাড়াও অনেক আলেমের বিভিন্ন লেখনী রয়েছে। আমাদের জমিয়ত সুবহানী আহলে হাদিস কর্তৃক ইনশাআল্লাহ লিফলেট বিতরণ করা হবে, লিফলেট প্রিন্ট করা হচ্ছে, সেখান থেকে আপনি ইতিহাসগুলো জানতে পারবেন। সুতরাং মূল কথা যেটা হচ্ছে এই মিলাদ উদযাপন করা, রাসূলের জন্মদিন উদযাপন করা, এটা বেধর্মীদের কৃষ্টি কালচার সভ্যতা, এটা মুসলিমদের কোনো কৃষ্টি কালচার বা সভ্যতা নয়। সুতরাং এটা অবশ্যই বর্জন করতে হবে। এই মিলাদকে কেন্দ্র করে কিয়াম উদযাপন করা, কিয়াম সংগঠিত করা, যেগুলো করা হয় এগুলো শরীয়তে হারাম, এগুলো বৈধ নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি এই মুহররম মাসে যে ঘটনা সংঘটিত হয়েছে, হিজরতের ঘটনা, যেটা মুসলিম জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যে আমরাও যেন রাসূল যেমন ধর্মের জন্য ত্যাগে নজির রেখেছেন, আমরাও যেন ধর্মের প্রতিষ্ঠা করার জন্য, ধর্মের জন্য আমরাও ত্যাগের নজির রাখতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। রাসূল পরিবার, পরিজন, অর্থ সম্পদ সবকিছু ছেড়ে রিক্ত হস্তে, খালি হাতে তিনি মক্কা থেকে মদিনায় পাড়ি জমাইয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমরাও যেন সকল ক্ষেত্রে এই হিজরতের মর্মার্থ অনুধাবন করে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার অবদান নজির রাখতে পারি, অবদান রাখতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।